কাউসার সাহেব সেদিন একটি আমাদের প্রফেশনাল গ্যাদারিং এ গল্প আকারে একটি কথা যখন বলল, তখন সাথে সাথে আমরা যারা সবাই ছিলাম সবার ভিতরেই এই জিনিসটা রিয়েলাইজেশন হলো। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য নিয়ে একটু সাথে থাকবেন, তাতে আপনারা রিয়ালিটিটা বুঝতে পারবেন। কাউসার সাহেব নিজের উদাহরণ দিয়ে বলল, তার প্রতিষ্ঠানটার কথা বলল। সে প্রতিষ্ঠানটা অনেক দিনের পুরাতন এবং অনেক বড়। উনি নিজেকে বলল, আমি পেশাদার, কিন্তু আমার প্রতিষ্ঠানটা যখন তৈরি হয়, আমার মতো পেশাদার সেই প্রতিষ্ঠানে কিন্তু ওই সময় যখন রাত 2টা 2:30টার সময় ইট বালু রড সিমেন্ট আসতো, রাতে যখন চুরি হতো, রাতে যখন হতো, তখন আমার মতো পেশাদার কিন্তু খুব কম আমার এরকম প্রতিষ্ঠানের থেকে থাকে। আমরা সাথে সাথেই অনেকে আমাদের বুদ্ধি, আমাদের এই বিষয়ে আস্তে আস্তে মাথার ভিতরে খেলা শুরু করলো। আমরাও চিন্তা করতে থাকলাম আমাদের অভিজ্ঞতা থেকে। উনি কন্টিনিউ করছেন, দেখুন প্রফেশনাল, সে ঘড়ি ধরে এতটা সময় আসবে, এতটা সময় চলে যাবে, কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা কথা আছে, সেটা সে মেনে চলবে। কিন্তু এক্ষেত্রে মালিক কোনো পেশাদারকে এভাবে হোল হার্টেডলি পায় না বলে তার কোনো নিকট আত্মীয় বা কাউকে নিয়ে এসে এই জায়গাটা, এই দায়িত্বটা দিয়ে রাখে, সেই মোটামুটি সবকিছু চালায়। এবং ঘটনা পরিক্রমে যে ঘটনাটি ঘটে, যে 50% কেসে এরাই হয় নিগৃহীত হয়, পরবর্তীতে অতীত কন্ট্রিবিউশনটা অনেকে ভুলে যায়, কারণ নতুন যারা যখন পরে ফ্যাক্টরি চালু হওয়ার পরে আসে তারা তো জানেই না। আর যারা জানে তারা অনেকে তখন গুরুত্ব থাকে না। কিন্তু আবার এদের মধ্যে অনেকেই এমন ভাবে নিজেকে এস্টাবলিশ করে ফেলে যে টোটালটা কুক্ষিগত করার মতো অবস্থা হয়। সুতরাং ভালো খারাপ দুই দিকই আছে। পাশাপাশি এটা হলো দ্যাট ইজ আত্মীয়করণের নেগেটিভ প্রভাব এবং পজিটিভ প্রভাব। কারণ ফ্যাক্টরি ওই সময়ে বিভিন্ন রকম সমস্যা হয়, লোকাল এরিয়ার মাসেলম্যানদেরও ঝামেলা থাকে, সেটাও তাদের সমাধান করতে হয়। সব সময় তো মালিককে তারা ফোনও দিতে পারে না যে কি করবে, ওই জন্য তারা প্রয়োজনে নিজেই নিজের পকেট থেকে কিছু দিয়ে রাখে। তার অর্থ এই না যে এদের ভিতর কেউ কেউ এই জায়গা থেকেও কিছু পয়সা ইনকাম করে। এটা ঘটে থাকে, এটা রিয়েল। এটাকে যদি বলি এটা হয় না একবারে পুরো, তা না। কিন্তু একজন পেশাদার কে সে সময় ওই জায়গায় নিয়োগ করলে সে 9টা 5টা করে চলে যাবে। তারপরে যদি রাতে 2 দিনের বেশি 3 দিন রাত 1টার দিকে কোনো একটা কারণে যদি ফোন আসে, আর ওই কেয়ারটেকার হিসেবে যে দায়িত্ব পালন করছে সে যদি ফোন করে, তিনি মাঝপথেই হয়তো এই মডারেশনটা ফ্যামিলির কারণে হোক বা নিজের কারণে হোক, এটা জন্য উনি ওই জায়গা থেকে চলে আসবে। তখন মালিক একটু বিপদে পড়বে না? সুতরাং পেশাদারদেরও লিমিটেশন আছে, আবার আত্মীয়করণেরও লিমিটেশন আছে। বোধদা ক্ষেত্রেই লিমিটেশন আছে। ওই জন্যে অনেক ফ্যাক্টরির যখন ইনিশিয়াল স্টেজে দেখা যায় মালিক তার গ্রামের বাড়ি পরিচিত কেউ, বা তার কোনো খালাতো ভাই বা তার ছোট ভাই, তাকে যখন এই জায়গায় নিয়োগ করে, সে হয়তো অন্য কোনো কাজ করত, সে যখন জিজ্ঞেস করে যে আমার ভবিষ্যৎটা কি হবে, উনি তখন হয়তো উত্তর দিয়ে থাকেন, আর এই প্রতিষ্ঠান যখন চালু হবে তোমাকে কোনো একটা ডিপার্টমেন্টে আমি বসিয়ে দেব, একটি হোপ দেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে এই হোপটা নিয়েই থাকে, ডেভেলপ করে না, ফলে মালিকও দিতে পারে না, কিন্তু মনে ক্ষোভ জমাটবদ্ধ থাকে, গ্রামে তার বিরুদ্ধে কুৎসাও রটায়। আবার যার ভিতর পোটেনশিয়ালিটি থাকে তাদের
50% কিছুটা করাপ্টেড হয়, আবার 50%টা নিজেদের স্কিল, মেধা এবং পরিশ্রম এবং অতীতের সবকিছু, অতীতের কষ্টটা তো তার সাথেই থাকে। কত কষ্ট করে প্রতিষ্ঠানটা সেই ভিত খোঁড়া থেকে উপর লেভেল পর্যন্ত নিয়ে এসেছে। এই সবকিছুর ব্লেন্ডে সে অনেক ভালো পারফর্ম করতে পারে। একটু মিলিয়ে দেখেন, যদি আপনি এমন কোনো প্রতিষ্ঠানে থেকে থাকেন যে প্রতিষ্ঠানটার ইতিহাস আপনি জানেন, বা প্রতিষ্ঠানে আপনি ওই সময় থেকে ছিলেন, এই ঘটনাগুলো কিন্তু মিলে যায়। সুতরাং সবকিছুর নেগেটিভ পজিটিভ দুটি প্রভাবই আছে। এবং একটি জিনিস মনে রাখতে হবে, যারা এই ধরনের করে তাদেরকে যদি কোনো কারণে বিদায়ও করতে হয়, তাদের কন্ট্রিবিউশনটা, ভুল ত্রুটি মানুষ মাত্র হয়, কন্ট্রিবিউশনটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করা উচিত না। তাদের মনে কতখানি কম কষ্ট রেখে বিদায় করা যায় এদিকে নজর দেওয়া উচিত। কারণ আপনি হয়তো পরে এসে এই জায়গায় জয়েন করেছেন, মালিক বলেছে ওকে বিদায় করে দাও, আপনিও নির্দয়ের মতো বিচার করলেন না। এক্ষেত্রে আপনার উচিত, আপনি অতীত ইতিহাসটা অবশ্যই জেনে নেবেন, জেনে নিয়ে আপনার তরফ থেকে আপনি মানবিকতার যত পর্যায় পর্যন্ত আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, সেটা অ্যাপ্লাই করলে সবগুলো রক্ষা হয়। কি মিলছে তো? এরকম অলমোস্ট সব প্রতিষ্ঠানে কিন্তু ঘটে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনের দিনে সাথে থাকবেন।